হিন্দুত্ব নাকি মোদিত্ব, দুই ফর্মুলাই কি শেষের পথে? 10 বছর ধরে ভারতের রাজনীতিতে যে দুই শক্তি রাজ করেছিল, আজ কি সেই শক্তি আলো ম্লান হয়ে আসছে? This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির প্রেক্ষাপটে এখন যেন এক নতুন সন্ধিক্ষণ, হিন্দুত্ব। এটি শুধু একটি ধর্মীয় ধারণা নয়, বরং একটি রাজনৈতিক আদর্শ। 1923 সাল বিনায়ক দামোদর সভারকর যে দর্শন প্রবর্তন করেছিলেন, তার মূলে রয়েছিল হিন্দু জাতীয়তাবাদ। এই দর্শনের মূল মন্ত্র ভারত একটি হিন্দু রাষ্ট্র। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় জনতা পার্টি, এই সব কিছুর সম্মিলিত কাঠামোই গড়ে তুলেছে সংঘ পরিবার। কিন্তু প্রশ্ন উঠছে, এখনো কি সেই আদর্শ মানুষের কাছে সমানভাবে কার্যকারী? অন্যদিকে গত এক দশকে ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে উঠেছিল মোদিত্ব। নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব, তার কারিশমা, শক্তিশালী নেতার ভাবমূর্তি, সবকিছু মিলিয়ে গড়ে উঠেছিল এক অনন্য রাজনৈতিক পরিচিতি। গুজরাট থেকে দিল্লি, দেশ জুড়ে মোদি ফ্যাক্টরের জাদুতে বিজেপি বারবার সাফল্যের স্বাদ পেয়েছে। কিন্তু সাম্প্রতিক নির্বাচনের ফল বলছে, মোদির ম্যাজিকের দীপ্তি আগের মতো আর জ্বলছে না। দেখা যাচ্ছে এক নতুন রাজনৈতিক ধারা। দক্ষিণে কেরল, উত্তরে পাঞ্জাব, পশ্চিমে গুজরাট, পূর্বে পশ্চিমবঙ্গ। দেশের চার প্রান্তে সাংস্কৃতিক ভিন্নতা এক বড় বার্তা দিচ্ছে। এই চার রাজ্যের উপনির্বাচনে বিজেপির পরাজয় যেন প্রমাণ করছে, হিন্দুত্ববাদী মোদিত্বের ফর্মুলা সর্বত্র আর কার্যকরী নয়। কারণ আছে অনেকগুলো। মানুষ এখন কারিশমা, শক্তিশালী নেতার ভাবমূর্তি, সবকিছু মিলিয়ে গড়ে উঠেছিল এক অনন্য রাজনৈতিক পরিচিতি। গুজরাট থেকে দিল্লি, দেশ জুড়ে মোদি ফ্যাক্টরের জাদুতে বিজেপি বারবার সাফল্যের স্বাদ পেয়েছে। কিন্তু সাম্প্রতিক নির্বাচনের ফল বলছে, মোদির ম্যাজিকের দীপ্তি আগের মতো আর জ্বলছে না। দেখা যাচ্ছে এক নতুন রাজনৈতিক ধারা। দক্ষিণে কেরল, উত্তরে পাঞ্জাব, পশ্চিমে গুজরাট, পূর্বে পশ্চিমবঙ্গ। দেশের চার প্রান্তে সাংস্কৃতিক ভিন্নতা এক বড় বার্তা দিচ্ছে। এই চার রাজ্যের উপনির্বাচনে বিজেপির পরাজয় যেন প্রমাণ করছে, হিন্দুত্ববাদী মোদিত্বের ফর্মুলা সর্বত্র আর কার্যকরী নয়। কারণ আছে অনেকগুলো। মানুষ এখন ধর্মীয় মেরুকরণের রাজনীতির বাইরে বাস্তব সমস্যা সমাধান চাইছে। বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, এই ইস্যুগুলো এখন ভোটারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে আজকে দিন এর প্রতিশ্রুতি আজও অপূর্ণ, সেখানে হিন্দুত্ব বা মোদিত্বের অবদান ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। আরেকটি বড় কারণ হলো সামাজিক বিভাজনের ক্লান্তি। দীর্ঘদিন ধরে ধর্মের ভিত্তিতে রাজনীতির ফলে সাধারণ মানুষের মধ্যে এসেছে বিরক্তি। আজ ভোটাররা চাইছে উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, শুধু ধর্মের বুলি নয়। তবে এটাও সত্যি, মোদি এখনো দেশের অন্যতম জনপ্রিয় নেতা, কিন্তু তার কারিশমা আর আগের মতো ফলাফলে প্রতিফলিত হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদিত্ব এখনো আছে, কিন্তু তার জাদু কিছুটা ক্ষয়প্রাপ্ত। এই মুহূর্তে ভারতীয় রাজনীতি যেন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। হিন্দুত্ব বনাম মোদিত্ব, দুই শক্তি এখনো প্রাসঙ্গিক, কিন্তু তাদের প্রভাব এখন আগের মতো সর্বজনীন নয়। মানুষের অগ্রাধিকার বদলাচ্ছে, ভোটের সমীকরণ বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে ভারতীয় রাজনীতির কৌশলও। তাহলে কি হিন্দুত্বের জাদু শেষ? মোদি ম্যাজিক কি সত্যিই ম্লান হচ্ছে, নাকি কেবলই সময়ের সাময়িক বিরতি মাত্র? উত্তর লুকিয়ে আছে আগামী ভোট বাক্সে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।